তোমাকে বাবল সিকিউরিটি বাবল দেবো, ওটা কোনোদিন ভাঙা যেতে পারে না। আজকে খাড়ি দেশ কেন এত প্রবলেম আছে? বিকজ অফ আমেরিকা। আমেরিকা ওদেরকে বুঝিয়ে দিয়েছে কি আমি তোমাকে অনেকগুলো জিনিস দিয়েছি। আজকে মানে সাধারণ মানুষ, তারপর আমি আপনাকে ইনফরমেশন বার করবো, আজকে যে সাধারণ মানুষ আছে ওকে যদি বোঝাতে গেলে কি ওরা আমাকে রিক্সাওয়ালা কি বুঝবে সব বড় জিনিস, তো আমাদেরকে জিজ্ঞেস করছে কি ভাই এটা যুদ্ধটা হচ্ছেটা কি আছে, কোথায় দাঁড়িয়েছে। তো ওদেরকে বোঝাতে হয় যে ওখানে মাটি তলায় তেল আছে, হ্যাঁ, হাজার হাজার ফিট, একটাই মানে হাজার হাজার ফিটে তেল আছে। ওখান থেকে ওটা পাইপ নিয়ে উপরে করা, ওটা বিক্রি করলে ওটা খাড়ি দেশ যেটা আরব দেশগুলো আছে ওরা ওখান থেকে পয়সা রোজগার করে। কারেক্ট। এই মাটির উপরে, এটা তো মাটির তলা থেকে আসছে হাজার হাজার ফিট, হাজার হবে 10,000 ফিট, 16,000 ফিট, 15,000 ফিট। আর ওর উপরে কারা আছে? ওর উপরে আছে ইরানিয়ানরা, মানুষগুলো, রাইট? ওরা ওটা কন্ট্রোল করছে, যেখান থেকে তেল বেরোচ্ছে, কূপ যেখানে বেরোচ্ছে ইরানিয়ানরা কন্ট্রোল করছে। অন্যদের খাড়ি দেশের লোক, আরব, সৌদি আরবিয়া আছে, বাহরিন আছে, ইউএই আছে, কুয়েত আছে, ইরাক আছে, সবাই তো আছে ওখানে। ওরা যারা যারা ওখানে আছে আরব কান্ট্রি ওটা কন্ট্রোল করছে। হ্যাঁ। আর ইরানের মধ্যে একটা পার্টিকুলার জিনিস কি আছে, হাজার হাজার ফিট নিচুতে তেল আছে, ওর উপরে ইরানিয়ান মানুষ আছে, আর মাঝখানে আছে ওদের আছে মিসাইল সিটি, বাংকারগুলো যেগুলো থাকে, এটা বাংকারগুলো, ইয়েস। ওটা আবার 500, 600, 400 ফিট নিচু তলাতে আছে, যেখানে মাদার অফ অল বম, আপনি যতগুলো বম মারেন না কেন ওখানে পৌঁছতে পারছেন না। তার মানে নিচে আপনার ক্রুড অয়েল আছে, মাঝখানে ওদের মিসাইল সিটি আছে, আর তার উপরে জনতা আছে, ইরানিয়ানরা আছে। আমি যেইটা দিয়ে শুরু করেছিলাম যে ইনফরমেশন ওয়ার, আমি একটা ছবি একটু আমাদের মানে যারা এই আলোচনা দেখছেন তাদেরকে একটু দেখাবো। বেঞ্জামিন নেতানিয়াহুর একটা ছবি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ইসরায়েলে ওভারা বায়ুসেনা বেস, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে বায়ুসেনা আধিকারিকরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলছিলেন, এবং F-22 যে ফাইটার জেট, স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট আমেরিকার, তো সেটা তিনি পরিদর্শনে গিয়েছিলেন। এবারে এই ছবিটা থেকে এইটা বোঝা যাচ্ছে যে এই ইনফরমেশন ওয়ার যেটা ইরান বা ইরানের তরফ থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে নেতানিয়াহুকে মেরে ফেলা হয়েছে, হি হ্যাজ বিন এলিমিনেটেড, এটা কিন্তু সফল হলো না এই ছবির দ্বারা কিন্তু। এবং এটা আমি যখন আপনাদের দেখাচ্ছি, মানে এই মুহূর্ত থেকে প্রায় 8-9 ঘন্টা আগের জারি করা একটা ভিডিও, যেটা অফিসিয়ালি এই ভিডিওটা সামনে এসেছে, স্বাভাবিকভাবে এটা কিন্তু মানে এই ছবিটা সামনে এসেছে। তার মানে এটা স্পষ্ট হচ্ছে যে ইনফরমেশন ওয়ারে ইরান যেটা প্রাথমিকভাবে চেষ্টা করেছিল জিতে যাওয়ার, এখন দেখা যাচ্ছে যে জিততে পারেনি। তার মানে বেঞ্জামিন নেতানিয়াহু ইজ ভেরি মাচ অ্যালাইভ, তার কোনো জীবন সংশয় হয়নি, তিনি সুস্থ রয়েছেন। আমরা এই যে আলোচনাটা এবারে করব যে কেন আমেরিকার টার্গেট ভারত, কিভাবে এটা সম্ভব হলো বা কিভাবে আমেরিকার ফোকাসটা ভারতের দিকে আসছে, সেই আলোচনাটা করাও ভীষণ রকমভাবে জরুরি। এবং মানে স্পেশালি যখন আজকে স্টুডিওতে আর কে স্যার রয়েছেন এবং তার কাছ থেকে এই বিশ্লেষণটা আমরা নেওয়ার চেষ্টা করব। স্যার, ভারত কিভাবে, মানে ভারতকে কিভাবে আমেরিকা টার্গেট করছে, বা কোন দিক থেকে? শুধুমাত্র যে শুধু যুদ্ধ করে, মানে ইরানের মতন যুদ্ধ করে টার্গেট করা তো নয়, আরও অনেক রকম দিক থেকে টার্গেট করা যায়। আমরা এই যেমন ট্যারিফ দেখলাম, এবং যখন এই আলোচনা করছি তার মধ্যে একটা খবর এসেছে, সেটা হচ্ছে গিয়ে ইউএস প্রেসিডেন্ট তিনি মানে ভারতকে ছাড় দিয়েছেন যে তুমি 30 দিনের জন্য রাশিয়ার থেকে তেল কিনতে পারো। এবারে প্রশ্ন হচ্ছে আমরা কাদের থেকে তেল কিনবো না কিনবো তুমি বলার কে? আমাদের সভরিনিটি রয়েছে, আমরা আমাদের মতন কাজ করব। আর ভারত সবসময় বলেছে যে আমাদের দেশের জনতার যে কনজামশন, সেই কনজামশনের কথা মাথায় রেখে আমরা এই ডিলগুলো করি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের ওপর টার্গেটটা আমেরিকার কীরকম, সেটা যদি একটু পুরোটা বিস্তারিত এক্সপ্লেন করেন। দেখুন, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলছেন, যেটা এখন পর্যন্ত আমরা মানে একটু হেজিটেশন আছে আমাদের মাথায় কি এটা কথা বলবো কি বলবো না, কিন্তু এটা সৎ আছে যে আমেরিকার টার্গেট এখন ভারত। সেকেন্ড টার্মে যখন ট্রাম্প এসছেন তখন আপনি দেখবেন ওরা গ্রিনল্যান্ডে কথা বলেছিল, ওরা কানাডার কথা বলেছিল, রাইট? তারপরে ওরা মনরো ডকট্রিন নিয়ে ওরা ভেনেজুয়েলার জিনিসটা তুললো, তারপরে ওখানে ওরা মিডল ইস্ট নিয়ে এখন ইরানে এসছে। আর গতকাল উনি বলছেন কি এটা ইরানকে শেষ করার পর আমি কিউবাকে নেব। ভারতের নামের সামনে ভারতের কথাটা শুনে
উনি বারবার আমাদেরকে দুষছেন কি আমি ছিলাম যে পাকিস্তান ভারতের মধ্যে যেটা নিউক্লিয়ার ওয়ার আমি শেষ করে দিয়েছি নাম্বার ওয়ান, কত লক্ষ লক্ষ লোকের লাইফ বাঁচিয়ে দিয়েছি, রাইট? আর তার সঙ্গে সঙ্গে আমাদের উপরে কি নাম ট্যারিফ, তারপরে আমাদের 50% ট্যারিফ। তো আমরা এটা তো বলতেই পারি যে ট্রাম্প ওপেনলি যেটা কাজ করছেন, যেটা চোখে দেখা যাচ্ছে যে আমাদেরকে ট্যারিফ নিয়ে আমাদের যতগুলো আমাদের কমার্শিয়াল জিনিস আছে, ব্যাপার আছে, ওটা ধ্বংস করার জন্য ওর কোনো রাস্তা উনি ছাড়েননি আমাদেরকে। তাই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ানস ভারতীয়রা কত সুন্দরভাবে মাদার অফ অল ট্রেড আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে গিয়ে করলো। তারপরে আপনি দেখুন ব্রাজিলের এখন লুলা এসেছিলেন, ওনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইংল্যান্ডের সঙ্গে ইউকের সঙ্গে আমরা বললাম ফ্রি ট্রেড করো। তো মানে আমরা বললাম তুমি যদি একটা বন্ধ করে দাও তাহলে ভারতে যেরকম দেশ আছে আমাদের যদি কাবিলিয়ত থাকলে আমরা তোমার উপরে থাকবো না, আমরা অন্য দেশের দিকে যাচ্ছি। তা আমরা এই যে কমার্স ট্রেড, এটা যে ব্যাপারিক যেটা ট্রেড ট্যারিফ দিয়ে আমাদেরকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি না সামরিকভাবে। এখানে তো আরো একটা বিষয়, ভারত তো আমেরিকার সঙ্গেও ডিল করলো। এবারে দেখা যাচ্ছে যে সেখানে ট্যারিফটা হয়তো কিছুটা কমেছে, 18%-এ এসেছে, কিন্তু ভারতও অনেক এরকম জিনিসে যেগুলো আমেরিকার পণ্যের ওপর ট্যারিফ একেবারে 0% করে দিচ্ছে। তো এতে করে কি মানে কোথাও কি ভারত এই জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করছে, মানে আমেরিকা যে টার্গেটটা করছে ভারতের দিকে, ওই জিনিসগুলো মাথায় রেখে কি ভারত এই ডিলগুলো আমেরিকার সঙ্গে করছে? দেখুন, আমেরিকা বুঝতে গেলে আমেরিকা ও নয় যেটা আপনার আগে ছিল। আমেরিকার এখন একজন লোক আছেন হাইলি আনপ্রেডিক্টেবল, যেটা বলা হয় ট্রাম্প। আর ট্রাম্পের সঙ্গে 10 জনের যদি আপনি লাইন ড্র করেন কি ওদের অ্যাডভাইজার কারা আছে, আপনি দেখবেন সব ইনএক্সপিরিয়েন্স নাম্বার 1, দ্বিতীয় ওরা সব রিয়েল এস্টেটের লোক, তৃতীয় ওরা সব বিজনেসম্যান লোক। আপনি এক্সাম্পল আপনাকে বলতে উইটকফ, হ্যাঁ, উইটকফ যেটা আপনার ইরান নিয়ে যিনি নেগোশিয়েট করছেন, উনি ওনার গল্ফ পার্টনার, উনি ওখানে একটা রিয়েল এস্টেট ম্যানেজার। ওনার কথা শুনছেন, উনি ডিপ্লোমেসি তো ওনার আইডিয়া ছিল না, উনি যা মনে আছে দুমদাম বলে দিচ্ছেন, রাইট? যখন 26 ফেব্রুয়ারি যখন বিকেলবেলা আপনার জিনেভাতে ইরানিয়ানরা আর ওরা উইটকফ বসে আছেন, ইরানিয়ানরা বলছিল কি আমি যতগুলো ফিসাইল মেটেরিয়াল আছে আমরা সব ছেড়ে দেবো, আমরা নিউক্লিয়ার বানাবো না, আমরা যুদ্ধ চাই না, তুমি স্যাংশন সরিয়ে নাও। উইটকফ শুনলেন কি? আজকে কত হাজার লোক ওখানে ডিসপ্লেস হয়েছে। আর আমরা কেন ইরানের কথাটা বলছি, কেন আমরা বলছি কি ইরান, এইটা তো আপনাকে জানালাম কি একটা ওদের কাছে যা ক্রুড অয়েল আছে, মাটি হাজার হাজার কত হাজার ফিটে নিচে তোলা আছে, তারপর আছে ওদের নিউক্লিয়ার একটা মিসাইল সিটি আছে, তারপরে ইরানিয়ান আছে। আর যুদ্ধটা কোথায় হচ্ছে 7 দিন ধরে? যুদ্ধটা হচ্ছে আপনার বাতাসে, যেখানে আপনার মিসাইল বা আপনার ড্রোন আসছে। তাহলে কোথায় বাড়ছে, কোথায় জিনিস বাড়ছে? ইরান যেখানে ছিল ওখানে রয়ে গেল, আর এই যে আপনার ইসরায়েল আর আমেরিকা যেখানে ছিল ওখানেই রয়ে গেল। অ্যাকচুয়াল লুজার কারা? খাড়ি দেশ। খাড়ি দেশকে যে বলেছিল আমেরিকা বারবার, দেখুন এর মধ্যে সব কিছু লুকোনো আছে। খাড়ি দেশের সব থেকে বড় লস হয়েছে।